ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টা নয়, অর্থ উপদেষ্টাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জানালো অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত ও প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তা ও গুঞ্জনের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জ্বালানি উপদেষ্টার হাতে নয়, বরং সম্পূর্ণভাবে অর্থ উপদেষ্টার হাতেই ন্যস্ত থাকবে। আজ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক ব্যাখ্যায় এই অবস্থান তুলে ধরা হয়, যা প্রশাসন ও সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। গত কয়েক সপ্তাহ ধরে পে স্কেল ইস্যুতে সরকারের ভেতরে ভিন্ন ভিন্ন বক্তব্য ও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের প্রসঙ্গ টেনে কিছু মহলে ধারণা তৈরি করা হয় যে পে স্কেল নির্ধারণে জ্বালানি উপদেষ্টার ভূমিকা থাকতে পারে। এসব আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বিভিন্ন আনুষ্ঠানিকভাবে কিন্তু মহলে ছড়িয়ে পড়লে তার বক্তব্যের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানায়, পে স্কেল নিয়ে সামগ্রিক রাষ্ট্রীয় আর্থিক নীতি সংক্রান্ত বিষয়, যা জাতীয় বাজেট, রাজস্ব আদায়, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী শুধুমাত্র অর্থ উপদেষ্টার কাছেই থাকবে। জ্বালানি উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টা এই বিষয়ে নীতিগত বক্তব্য দিয়ে মতামত দিতে পারেন, তবে তা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছে, পে কমিশনের সুপারিশ ইতিমধ্যেই বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আসা মতামত, কর্মচারী সংগঠনগুলোর দাবি দেওয়া এবং বর্তমান মূল্যস্ফীতির চিত্র বিবেচনায় রাখা হচ্ছে। অর্থ উপদেষ্টা এসব বিষয় সমন্বয় করে একটি বাস্তবসম্মত ও টেকসই সিদ্ধান্ত দিতে চান, যাতে একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হয়, অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। সূত্র জানায়, সরকার চায় না পে স্কেল নিয়ে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হোক। তাই সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়ায় দায়িত্ব বন্টনের বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পে স্কেল বাস্তবায়ন কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, এর সঙ্গে পেনশন, ভাতা, ভবিষ্যৎ আর্থিক দায় এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো জড়িত। এসব বিষয় গভীরভাবে বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেকেই বিদ্যমান বেতন কাঠামোকে অপ্রতুল বলে মনে করছেন। অর্থ মন্ত্রণালয় ও এ বিষয়ে আশ্বাস দিয়ে জানিয়েছেন, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি উচ্চ গ্রেডের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত সমন্বয় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায়, খুব শিগগিরই পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের একটি রূপরেখা প্রকাশ করা হতে পারে। এরপর তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এতে করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং সরকারি কর্মচারীরা একটি সুস্পষ্ট নির্দেশনা পাবেন বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সব মিলিয়ে পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার ভূমিকা নিয়ে, তার বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছিল, তা কার্যত নাকচ করে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের এই বক্তব্য পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। অর্থ উপদেষ্টার হাতেই যে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে, এই ঘোষণা একদিকে যেমন প্রশাসনিক কাঠামোর স্পষ্টতা নিশ্চিত করছে, তেমনি সরকারি চাকরিজীবীদের মধ্যেও নতুন করে প্রত্যাশা তৈরি করেছে। এখন সবার দৃষ্টি একটাই, কবে এবং কিভাবে চূড়ান্ত পে স্কেল, গ্যাজেট এবং প্রজ্ঞাপন আসে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।